যাই না, তোমরাও ঘোরো, মানে আমি ঘুরি আর তোমাদেরকেও নিয়ে ঘোরাই আর কি। দেখো একদম পুরো গ্রামে চলে এসছে একদম, তবে আমার বাপের বাড়ি নয় কিন্তু গ্রাম, তোমরা তো অনেকেই জানো আমার বাপের বাড়ি গ্রামে, কিন্তু গ্রামে কিন্তু আমি এসেছি ঠিক, কিন্তু আমার বাপের বাড়িতে নয়, আমি এসেছি একটা সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশে চলে দিকে যাচ্ছি আর কি। একটা মানে যেটা কি বলবো, যেখানে গেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, একদম কাছাকাছি, আমার বাড়ি থেকে তো খুবই কাছে, যারা কলকাতায় থাকো তাদেরও কাছে, সব কিছুই বলবো, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদের পুরো অ্যাড্রেস কি নিয়ম সমস্ত কিছুই তোমাদের বলে দেবো। এখন এখানে যেহেতু 4টে এখনও বাজেনি, 4টে বাজলেই গেটটা খুলবে, তাই আমরা এখানে একটু সব কথাবার্তা বলছি, চারপাশটা একটু ঘুরবো, চা কফি যার যা খাওয়ার ইচ্ছা সব খাবে। ওখানে বাইরে অনেক স্ন্যাক্সের দোকান আছে, অবশ্যই সব নিরামিষ, সেগুলো খেতে পারো যতক্ষণ না গেট খুলছে। বেশ একটা ভালো পরিবেশ, আশ্রমিক পরিবেশ, আশ্রমেই এসেছি অবশ্যই। দেখো এখনো গেট কিন্তু খোলেনি, আর এই যেখানে কফি খাবার জন্য আমরা সব বসে আছি, কফি চা যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তোমাদের এখানে প্রথমে একটু বলে রাখি, এখানে ঢোকার নিয়ম হচ্ছে সকাল 10টা থেকে বেলা 12টার, ওদিকে বিকেল 4টে থেকে 6টা। যারা এখানে খাবার খেতে যাবে দুপুরের খাবার, এখানে একটা কুপনের ব্যবস্থা আছে, অবশ্যই নিরামিষ খাবার, সেখানে অবশ্যই 12টার মধ্যে ঢুকতে হবে, তার আগে তার পরে নয় কিন্তু। দেখো আর এই চারপাশটা পুরো একদম আমবাগানে ঘেরা, পুরো আমবাগানে মুড়ে দেওয়া যাকে বলে সেই অবস্থা আর কি। আমরা 2010-এ এখানে একবার পিকনিক করতে এসেছিলাম, তখন জানি না, আমার যতদূর মনে হয় তখনও বোধহয় আশ্রমটা হয়নি, কেননা আমরা এই একদম লাগোয়াই পিকনিক করেছিলাম। তোমরা যারা আসতে চাও এখানে পিকনিক করতে, একসঙ্গে দুটো কাজ, পিকনিক হয়ে যাবে আবার এই আশ্রমটাও ঘোরা হয়ে যাবে। তবে পিকনিক যারা করতে আসবে তারা অবশ্যই নেটে সার্চ করে ভালোভাবে আসবে। জলের ব্যবস্থাটা কতটা আছে আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি না জেনে আমি কিছু বলবো না তোমাদেরকে। আমরা যখন এসেছিলাম তাদের একটা পাইপ দিয়ে জলের একটা ব্যবস্থা করে দিয়েছিল, সেটা সেই ব্যাপারটা এখনও আছে না এর থেকে উন্নত হয়ে যায় আমি কিন্তু সেটা জানি না, সেটা তোমরা জেনে তবে আসবে। সেটা যদি হয় তো মানে অবভিয়াসলি তোমাদের কোনো একদম দিনটা খুব ভালোভাবেই কেটে যাবে। মানে পিকনিকের আনন্দ যেমন একদিকে থাকবে, ওইদিকে একটা আধ্যাত্মিক পরিবেশের মধ্যে তোমরা একটা আশ্রম দেখতে পাবে, সেটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। একটা ভালো লাগা নিয়ে তোমরা দিনের শেষে বাড়ি ফিরবে। তো দেখো এদিকে গেট খুলে দিয়েছে, আমরা সবাই ঢুকে পড়েছি। আর তোমাদের একটা অবাক লাগতে হবে, সবাই মাথায় এরকম চাপা দিয়ে কেন ঢুকছে? হ্যাঁ, এখানে কিন্তু এটাই নিয়ম, পুরুষ মহিলা সবাইকেই কিন্তু মাথায় চাপা দিয়ে যেতে হবে। পুরুষরা কিন্তু টুপি এখানে অ্যালাউ নয়, ন্যাচারালি যে পুরুষরা মাথায় টুপি দেয় সেই টুপি কিন্তু এখানে অ্যালাউ হবে না। শীতকালে তো মাফলার থাকে, সেটা দিতে কোনো অসুবিধে নেই। আর আমাদের মহিলাদের ধরো যারা শাড়ি পরে তাদের তো কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ যারা চুড়িদার পরি আমরা তাদের ধরো ওড়না, আর এখন শীতকালে শাল চাদর থাকে, কোনো অসুবিধে নেই, কিন্তু মাথায় চাপা দিতেই হবে। যারা ধরো এই ব্যবস্থা, বিশেষ করে আমি ধরো যারা আমাদের মতন যারা থাকি, তারা অনেকে এত ওড়না ব্যবহার করে না, কিন্তু না বলে এটা না নিলে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। যেমন আমার মেয়েটা আনতে ভুলে গিয়েছিলাম, তো ওটা আমি বাইরে যে ওড়নাগুলো তোমরা দেখেছো হয়তো মনে হচ্ছে বিক্রির জন্য না, ওগুলো ভাড়া দেয় 10 টাকা করে, যদিও আমার মন থেকে একদমই সায় দিচ্ছিল না, কেননা আবার কার মাথায় কী পোকা ছাড় পোকা খুশকি আছে, প্লিজ কিছু মাইন্ড করো না, এগুলো একদমই অনেক জিনিস ইউজ করাটাই উচিত না। সেই জন্যই কথাটা বললাম, তোমরা যারা আসবে অবশ্যই এগুলো মনে করে নিয়ে আসবে। আর অবশ্যই ছেলেদের বারমুডা মানে হাফ প্যান্ট, আর মেয়েদের মিনি জাতীয় পোশাক, শর্টকাট যে পোশাক একদম অ্যালাউ নয়, সেগুলো তোমরা এগুলো মেনটেন মানে মাথায় রেখেই তবে এগুলো এসো আর কি। তাই চলো ভিতরে ঢুকে গেছি, ভিতরের চারপাশের পরিবেশটা দেখো তোমরা, খুব সুন্দর লাগবে। গাছপালায় মোড়া একটা আশ্রম, আশ্রমের নামটাও তোমাদের বলবো, তবে এই যে কী গ্রাম সেটা তোমাদের বলি। আমরা যারা ধরো হাওড়া থেকে আসবে তারা ব্যান্ডেল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো অটো মানে ভাড়া করে রিজার্ভ করে যে যেরকম পারবে আসবে। জায়গাটার নাম হচ্ছে রাজহাট গ্রাম, ওখানে বললেই নেবে টোটো অটো, ওনারা সবাই জানেন যে আশ্রমের নামটা বললেই নিয়ে চলে আসবে। আশ্রমের নামটাও তোমাদের বলে দেবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। রবিবারে বেশি ভিড় হয়, আমরা রোববার যাইনি। আজকে হচ্ছে তোমার আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আমরা গিয়েছিলাম মঙ্গলবারে আমরা এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, আর কালকে আমি এডিটিং করাটা ঠিক টাইম পাইনি, তাই আজকে তোমাদের এটা দিচ্ছি। আর দেখো প্রথমেই আছে মানে আশ্রমে ঢোকার পরপরই পড়ে যাচ্ছে দুর্গা মন্দির। সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর পরিবেশ। এই গ্রামের মধ্যে যে এইরকম একটা দেখতে পাবো সত্যি আমি কল্পনার বাইরে ছিল আমার। এত সুন্দর জায়গা, এত বড় জায়গা জুড়ে এই আশ্রমটা হয়ে, তেমনি মানে মেনটেনেন্স, এত সুন্দর মেনটেনেন্স, ঝাঁ চকচক করছে একদম।
তার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ নিচ্ছে না এনারা, যে এন্ট্রি ফি লাগবে বা আমাদের যেটা সাধারণত আমরা হিন্দু মন্দির যেসব জায়গায় যায় সব জায়গায় খালি হাত পেতেই থাকে পয়সা দাও আর পয়সা দাও, এখানে কিন্তু এক বর্ণ পয়সা লাগে না, ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, এবং কোনো জায়গায় যে এটা দেখতে গেলেই পয়সা বের করো বা চতুর জায়গায় প্রণামী বক্স বসানো তা কিন্তু না, শুধু মূল যে আশ্রম ওনার যে মূর্তি বসানো আছে ওখানেই যে একটা প্রণামী বক্স আছে, সেটা তোমাদের তো ইচ্ছা, যার ইচ্ছা যায় দেবে, যার ইচ্ছা যাবে না দেবে না, এরকমই একটা ব্যাপার। কিন্তু এবার এছাড়া আর কোনো রকম পয়সা করে লাগে না, যা তোমাদের যাতায়াত খরচা আর যদি খাও তো সেটুকু, এর বাইরে আর কিছু কোনো খরচা নেই। আমরা এসেছিলাম আমাদের মানকুণ্ডু স্টেশন থেকে, আমরা চুচুড়া স্টেশনে নেমেছিলাম, তার একটাই কারণ সঙ্গীতাদির জন্য, সঙ্গীতাদির বাড়ি চুচুড়া, সঙ্গীতাদি মানে অটো ভাড়া করেছিল, রিজার্ভ করে এসেছিলো, যাই সঙ্গীতাদির জন্যই আমরা চুচুড়ায় নেমেছিলাম, না হলে আমরা একদমই ব্যান্ডেল থেকেই যেতাম। সঙ্গীতাদি এটা থার্ড টাইম হচ্ছে, এর আগে দুবার এসেছিলো, আমরা যখন যেটা বলি আবদার করি, বিশেষ করে আমার মেয়ে ওই আন্টি তোমাকেও যেতে হবে, তাই জন্য দিদি এসেছে। দেখো আমরা চলেছি মূল আশ্রমের দিকে, আমরা চলেছি। দেখো গাছের ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে আশ্রমটা, আশ্রমের চূড়াটা আর কি। অনেক কিছু মানে ঢুকতে পারিনি, ওখানে সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে দেখা যায়নি, তবে মূল যে আশ্রমটা সেখানে ঢুকতে পেরেছি, সেটা দেখার জন্যই তো মেন আসা। তোমরা এই আশ্রমটা যখন তোমাদের দেখাবো, দেখার পর কিন্তু তোমরা ভেবো না যে ভিডিও শেষ, এরপরও আরও কিছু দেখার আছে, এবং আশ্রমটার শেষের একটা দেখার আছে অপূর্ব, যেটা লাগবে চোখ ধাঁধিয়ে যাবে, সেটা দেখার জন্য তোমরা কিন্তু প্লিজ ওয়েট করবে। এটা জানতাম না, সঙ্গীতাদির জন্যই জানা, যেহেতু বললাম না ও দুবার এসেছিলো, ও থেকে দেখতে মানে গেটের বাইরে যখন চলে যায় তখন এটা দেখেছিল, সেই জন্য বলছিল এবারে আমি দেখি সামনে থেকে তবেই উঠবো। তো চলো এবার ঢুকছি। অর্জুনের রথ, এখানটা কিন্তু সামনে থেকে দেখতে পাইনি, ওটা পেছন থেকেই ক্যামেরাটা মানে ওটা ক্যাপচার করা হয়েছিল, ওখানে বন্ধ আছে। আর এই মাথায় চাপা দেওয়ার ব্যাপার, আর একটা আছে দেখবে, আমি তো এটা বলছি তোমাদের, দুপাশে দুটো জলাধার আছে, যারা রিফ্লেক্স, আশ্রমটা রিফ্লেক্স পুরো ওই জলে এসে পড়ছে, তার ফলে মনে হচ্ছে না একটা স্বর্ণ মন্দিরের ছায়া দেখতে পাচ্ছি আর কি। এইটা হচ্ছে রাম মন্দির। যখনই ক্যামেরাটা অন করা হচ্ছে তখনই কারো না কেউ গিয়ে পড়ছে আর কি, যার ফলে ওখানে মূর্তিটা দেখানো সম্ভব হয়নি। আশ্রমের প্রাঙ্গণে যে মেন যে জায়গায় যখনই প্রবেশ করবে সেই সিঁড়ি দিয়ে ওঠার মুখেই কিন্তু জলাধার আছে, যেখানে অটোমেটিক্যালি পা ধুয়ে উঠতে হচ্ছে আর কি, নিজের দিকে আর পায়ে জল ঢালতে হবে না, ওখানে অল টাইম জল বয়ে যাচ্ছে আর কি, ওখানে মানে ওখানটা পেরিয়েই তো যেতে হবে, অটোমেটিক্যালি পাটা ধোয়া হয়ে যাবে। ভিতরে তো আর তোমাদের কিছু দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অফ আছে, ওখানে আর ক্যামেরা অন করতে দেওয়া হয় না। এই দেখো অপূর্ব এই সিনটা দেখার জন্যই, এটা সামনে থেকে দেখলে জাস্ট চোখ একদম ধাঁধিয়ে যাওয়ার মতন, এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। এটা তো ক্যামেরা বন্দি করেছি, যে সেই ভিডিওর মাধ্যমে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ, আর নিশ্চয়ই তোমাদের ভালোই লাগছে, তবে হ্যাঁ সামনে থেকে অপূর্ব একদম, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবে না। এইটা দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম, এরপরে আরো কিছুটা জায়গা আছে দেখা, সেটাও দেখবো। ভীষণ ভীষণ সুন্দর। এবার তোমাদের বলি, এই আশ্রমটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, অর্থাৎ শ্যামাচরণ লাহিড়ী, সেই লাহিড়ী বাবার আশ্রমে আমি ঘুরতে চলে এসেছি। তাহলে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে রাজহাট, হুগলি ডিস্ট্রিক্টের রাজহাট গ্রামের লাহিড়ী বাবার আশ্রম। মানে স্টেশনে নামলে, ব্যান্ডেল স্টেশনে নেবে, অটো স্ট্যান্ডে গিয়ে বললি ওনারা ঠিক নিয়ে চলে আসবে, একটা পপুলার জায়গা এটা। দেখো এই যে মূর্তি, এটা বাইরে আছে, আর এই যে এটা দেখলে মানে টোটালি একটা বাড়ি, আমাদের গ্রামের দিকে তো এরকম বাড়ি খুব দেখা যায়। আর ঠিক সামনে একটা তুলসী মঞ্চ, যেখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া আছে, শঙ্খ বাজলো, খুব ভালো লাগছিল। ওটা একটা অফিস আর কি এনাদেরই। আর এটা কিসের আমি বলতে পারবো না, ধাতু জাতীয় কিছু একটা হবে, কেননা খোলা জায়গায়, মাটির অবশ্যই নয়। যিশু,
আর কিছু কিছু মূর্তি এখানে যেগুলো দেখলাম, যেগুলো ঠিক অ্যাকচুয়াল কিসের মূর্তি বোঝা যাচ্ছিল না। এটা দেখো আগেকার দিনে যে গুরু গৃহে যে পড়াশোনা হতো সেটারই এখানে করা হয়েছে, দেখানো হয়েছে আর কি। যে যে বুকটার কথা বলছিলাম আর কি, কিছু কিছু মূর্তি আছে যেগুলো ঠিক বুঝতে পারছিলাম না অ্যাকচুয়াল কিসের মূর্তি। সেই হিসেবে দেখতে গেলে আর একটা শ্যামাচরণ বাবার আশ্রমের ভিতরেও বেশ দেওয়ালে কিছু কিছু জায়গায় আর কি লেখা আছে, মানে বুঝিয়ে দিয়েছে এটা মানে আঙুলের সাহায্যে আর কি, যে ছবিতে আর কি, যে অগ্নি, জল, বায়ু যেগুলো বোঝানো হয়েছে। আরও অনেক কিছু ওখানে আছে যেগুলো আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। এই ক্ষেত্রে একটা মানে গাইড থাকলে খুব ভালো হতো। আর এই যে মূর্তিটা দেখলে, এক কথা দেখলে মনে হচ্ছে, কারোর মনে হতে পারে শিব, কারোর মনে, যেন আমার প্রথমে মনে হয় বুদ্ধ মূর্তি। তার কারণ একটাই, যে বুদ্ধের যে মাথার যে অংশটা মানে টুপির মতন লাগে এখানে সেটা বসানো আছে। অথচ তুমি তারা দেখো পেছনে পঞ্চমুখী সাপ, হাতে মানে শিবের ত্রিশূল, ওদিকে বিষ্ণুর শঙ্খ, চক্র, পদ্ম সবই আছে, কিন্তু কি অ্যাকচুয়াল মূর্তিটা সেটা আমরা মানে ধরতে পারছিলাম না, জানি না ওটা কিসের মূর্তি। এখানে একটা আছে শিবের মূর্তি, এটাও ভীষণ সুন্দর। এখানেও একদম ভিতরে ঢুকতে দেয় না, দেখো দরজাটা খোলা ঠিকই কিন্তু দড়ি দিয়ে আটকানো আছে আর কি। এখানে ওই ভিতরে দরজাগুলো সব পালিশের কাজ হচ্ছে আর কি। শিব বোঝাচ্ছে। আর শিবের যে মানে এই যে মন্দিরটা, মন্দিরের মাথার ওপরে যে গাছপালাগুলো আছে ওখান থেকে দেখো অল টাইম জল পড়ছে। এখন এটা ধরে নিতে হবে যে মা গঙ্গা শিবের জটা থেকে যে মা গঙ্গা নিয়েছিল আর কি, তো সেটাইকেই এখানে বোঝানো হচ্ছে আর কি, এটা আমরা ধরে নিচ্ছি আর কি। চারপাশ দিয়ে দেখো জলের ধারা নেমে আসছে আর কি, ভীষণ সুন্দর। এটাই লাস্ট আর কি। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে। তখন তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।